জুলাই গণ আন্দোলনের সময় সরকারি স্থাপনা ও পুলিশের উপর হামলা নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে বক্তব্য দিয়েছেন। আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত। সব ধরা হবে, সব হিসাব নেওয়া হবে। ইনুসের ভাই ব্রাদার, ভাই বেটা, ভাইটি যারা আছে, তার মেয়ে, 2 মেয়ে, তাদের সব সম্পত্তির হিসাব আমরা বের করব এবং অলরেডি আমরা কাজে লাগিয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা তার বক্তব্যে ডক্টর ইউনূসকে দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে আখ্যায়িত করে বলেন, ইউনূস তুই বেঁচে থাকতে পারবি না, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর হিসাব আমরা একদিন ঠিকই নেব। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিস, জালিয়াতি আর দুর্নীতির মাধ্যমে যেসব টাকা আত্মসাৎ করেছিস, সব টাকার হিসাব আমরা গ্রহণ করব। সময় আসছে তোদের পালানোর আর কোনো রাস্তা থাকবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এভরিওয়ান, ইউনূসকে জুতা মারা হচ্ছে। আমরা 3 প্রকারের আওয়ামী লীগ, বাপও করে গেছে, আমরাও করতেছি, আমরা ভুতাইনাও করতেছি, নাতি ভুতিরাও করবো, এটাও করবো আমি এটা করতে আইছে তার টাইম আছে। আমরা কাজের কারণে জামাত তারুমার জামাত কেলা কতগুলো সিট পাবে এটা জামাত আর বিএনপি। জামাত একবার পাইছে 17টা, দ্বিতীয়বার পাইছে মাত্র 17টা কি পাইছে? এমন হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তার রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তিনি এখনও মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন।